ঝুঁকি এড়াতে আমাদের দেশে তরল দুধের উৎপাদন বাড়ানো ছাড়া অন্য কোনো বিকল্প পথ খোলা নেই। এই তরল দুধের উৎপাদন বাড়ানোর মূল অন্তরায় হচ্ছে সবুজ ঘাসের অভাব। আর তাই বিজ্ঞানীরা গবেষণা করে হাইড্রোপনিক পদ্ধতিতে উদ্ভাবন করেছেন ফোডার নামক গোখাদ্য। দর্শক, চলুন তাদের মুখ থেকেই বিস্তারিত জেনে আসি। আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সলিডেট এশিয়া নেটওয়ার্কের ফান্ডে আমরা একটা গবেষণা করেছি। এই পদ্ধতিতে আমরা হাইড্রোপনিক্স অর্থাৎ মাটি ছাড়া আমরা গম এবং ভুট্টা থেকে ফডার উৎপাদন করতে সক্ষম হয়েছি। এই পদ্ধতিটা খুবই সহজ। এর মাধ্যমে মাত্র 6 থেকে 8 দিন বয়সে এই ফডারটাকে আমরা গরু, মহিষ, ছাগল এবং পোলট্রিকে আমরা খাওয়াতে পারি। এর ফলে তাদের কাছ থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে মাংস, ডিম, দুধ পাবো এবং তাদের স্বাস্থ্য ভালো থাকবে, তাদের বন্ধ্যাত্ব হবে না, তাদের কাছ থেকে মোটা তাজা ভালো সুস্থ বাছুর পাওয়া যাবে এবং সারা বছরব্যাপী যাদের জমি নাই, গৃহহীন এবং শুধুমাত্র বসত ভিটা আছে, গরিব কৃষক, তারাও এই পদ্ধতি অবলম্বন করে তা বাড়ির আঙিনায় এই ফডার উৎপাদন করে তারা গরু, ছাগল, ভেড়া এবং হাঁস মুরগি পালন করতে পারবে। শুধু দর্শক মণ্ডলী, আমি প্রতিটি স্টেপ ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো। প্রথমেই বীজ এমনভাবে ভিজাতে হবে যাতে বীজটা সবসময় পানিতে ডুবন্ত থাকে। তবে গমের ক্ষেত্রে 12 ঘন্টা, ভুট্টার ক্ষেত্রে আমাদেরকে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এখন পুরো বীজ পানি সহ একটি ছিদ্রওয়ালা বালতি অথবা গ্রামাঞ্চলে আমাদের চালন অথবা কোনো নেটের মধ্যে ঢেলে দিব। 30 থেকে 45 মিনিট বীজটি পানি ঝরার জন্য রাখার পর বীজগুলি আমরা একটি কাপড় বা কোনো নেটের মধ্যে ঢেলে একটি পুটলা বানিয়ে এবার বীজের পুটলাটি ছিদ্রওয়ালা বালতির মধ্যে রেখে অপর একটি বালতি দিয়ে ঢেকে ঘরের অন্ধকার ও শীতল জায়গায়, সাধারণত আমাদের বেডের নিচে অথবা যেখানে ফসল, ঘরের ভিতরে যে ফসল রাখা হয় সেই ফসলের রাখার জায়গার নিচে শীতল জায়গায় আমরা এটাকে ঢেকে রেখে দিই। অন্ধকার ও শীতল জায়গায় সংরক্ষিত বীজ 24 ঘন্টার মধ্যে অঙ্কুরিত হয়। চলুন দর্শক, এবার দেখি বীজের অঙ্কুরোদ্গম। 24 ঘন্টা পর সব বীজে অঙ্কুরিত হয়ে যায়। এবার অঙ্কুরিত বীজ একটি ট্রেতে ঢেলে একটি পরিষ্কার কাঠি দিয়ে সমান 4 ভাগ করে একটি ভাগ এক কর্নারে ছড়িয়ে পুরো ট্রেতে বীজ সমভাবে ছড়িয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে পাশে ট্রের ছিদ্র আছে সে পাশ থেকে অন্ততপক্ষে 1 থেকে 1.5 ইঞ্চি জায়গা যেন খালি থাকে, যাতে পরবর্তীতে যখন এই বীজ থেকে রুট গজাবে, রুট যেন ছিদ্র বন্ধ করে না দেয়। এবার ট্রেটি আমাদের রেখে একটি পানির স্প্রেয়ার দিয়ে একবার স্প্রে করে দিলেই হয়। স্প্রে করার পর একটি কলা পাতা অথবা কচুর পাতা অথবা পুরাতন শাড়ি, লুঙ্গি দিয়ে পুরো বীজ সুন্দরভাবে ঢেকে দিতে হবে। ঢাকা অবস্থায় গমের বীজের ক্ষেত্রে আমরা 2 থেকে 3 দিন, ভুট্টার বীজের ক্ষেত্রে 3 থেকে 4 দিন রেখে দিই। ঢেকে রাখা অবস্থায় প্রতিদিন 2 বেলা করে সকাল বিকাল পানির স্প্রে করতে হবে। 3 দিন এভাবে স্প্রে করার পর ঢাকা কলা পাতাটুকু বা আমরা যে জিনিস দিয়েই ঢাকবো সেটি পুরোপুরি সরিয়ে দিতে হবে। 3 দিন পর ঢাকনা সরিয়ে ছিদ্রযুক্ত মগ দিয়ে পুরো বীজে পানি ঢেলে দিতে হবে। প্রতিদিন আমরা 2 লিটারের মগ দিয়ে সকালে 1 মগ, বিকালে 1 মগ পানি ঢেলে দিতে হবে। এভাবে প্রথম দিন থেকে 9ম দিন পর্যন্ত আমাদের বীজে পানি দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই বীজ যাতে শুকিয়ে না যায়। 9ম দিন পর দেখা যাবে যে অঙ্কুরিত বীজ থেকে গাছ এবং অনেক মূল গজিয়েছে, যা একটি সুন্দর মেট তৈরি করে। এই মেটটি আমরা খণ্ড করে গবাদি পশুকে খেতে দিই। আমরা যখন গরুকে খাওয়াবো সেই পুরো জিনিসটাই কিন্তু আমাদের গবাদি পশুর খাদ্যে আমরা ব্যবহার করব এবং সেটার যে গুণগত মান সেই সম্পর্কে আমি এখন আপনাদেরকে একটু ধারণা দিতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যেই সিডটা, সেই বীজটা থেকে অঙ্কুরোদ্গমের মাধ্যমে আমরা চারা ঘাস পাই এবং সাথে সাথে তার শিকড় থাকে। সুতরাং এখানে আমরা কাঁচা ঘাস পাই, সেই বীজটা থাকে এবং সাথে সাথে আমরা তার যে শিকড়,
এই তিনটা জিনিসই কিন্তু আমরা আমাদের গবাদি পশুকে খাওয়াইতে পারি। এবং এতে যেটা দেখা গেছে যে এই খাদ্যে এই প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন করা হলে তার আমিষের পরিমাণ প্রচুর বেড়ে যায়। সাধারণভাবে এই ধরনের সিডে 12-13% আমিষ থাকে এবং সেই আমিষের পরিমাণ এই টেকনোলজি ব্যবহারের পরে প্রায় 18%-এর মতো আমিষ কিন্তু দেখা যায় যে বৃদ্ধি ঘটেছে। এবং সেই বৃদ্ধি ঘটার জন্য কিন্তু সেটা দুধ উৎপাদনে কিন্তু সাংঘাতিকভাবে কিন্তু সহায়ক হয়। গরু যদি গ্রিন ঘাস কম খায় তাহলে দুধের উৎপাদন কমার সাথে সাথে তার চর্বির রঙটাও কিন্তু সাদা হয়ে যায় এবং সাদা হয়ে গেলে কিন্তু সেটা মার্কেটে খুব একটা ডিমান্ড পায় না। সুতরাং চর্বির কালার ঠিক করার জন্য, দুধের উৎপাদন বৃদ্ধির জন্য এবং সার্বিকভাবে গাভীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য কিন্তু আমাদের এই ঘাসের ব্যবহার কিন্তু সাংঘাতিকভাবে প্রয়োজনীয়। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে আমাদের এই ঘাস আমরা যেটা এখানে উৎপাদন হচ্ছে হাইড্রোপনিক প্রক্রিয়া, একটা গরুর সারাদিনের যে পরিমাণ খাদ্য গাভীর, সেই খাদ্যটা আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। সে যে পরিমাণ আমরা কিছু খড় দিই সেই খড়ও দিতে হবে, কিছু কাঁচা ঘাসও দিতে হবে। পাশাপাশি আমাদের যে দানাদার খাদ্য, সেই দানাদার খাদ্য কিন্তু আমরা ক্রমান্বয়ে কিন্তু পরিবর্তন করে চেঞ্জ করে সেইটা আমরা যদি আমরা দেই তাহলে দেখা যায় যে দানাদার খাদ্য আমরা রিপ্লেস করতে পারি। এবং আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি খামারে আমরা এটার উপরে যে ফিড ট্রায়াল দিচ্ছি 9টা গরুর উপরে, সেই ট্রায়ালে দেখা গেছে যে আমাদের দানাদার খাদ্য আমরা ক্রমান্বয়ে রিপ্লেস করে এটা প্রথম 30% দেওয়া শুরু করেছি এবং এখন আমরা প্রায় 50-60% দানাদার খাদ্য সরিয়ে দেওয়া কিন্তু আমরা এই ঘাসটা গরুকে দেওয়ার পরে আমাদের দেখা গেছে যে 10-12% কিন্তু আমাদের প্রোডাকশন বেড়ে গেছে। সুতরাং এই টেকনোলজি যদি আমরা ব্যবহার করি তাহলে অবশ্যই কিন্তু আমরা দুধে বাংলাদেশে একটা রেভলিউশন ঘটানো অসম্ভব কিছুই না।